বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে আমি অনলাইন ক্লাস শুরু করতেছি। আজকে তোমাদের সামনে আমি অষ্টম শ্রেণীর আইসিটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি লক্ষ্য করো এবং আমি পাওয়ার পয়েন্টের সাহায্যে যে ক্লাসটি দেখাচ্ছি সেই ক্লাসটি সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে নোট করে নিবে। আশা করি তোমরা বাসায় অবস্থান করতেছো এবং বাসায় বসে পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আজ আর কথা না বাড়িয়ে আমি মূল ক্লাসে চলে যাচ্ছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ মামুন হোসাইন, সহকারী শিক্ষক আইসিটি, চৌয়ারিপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বানারীপাড়া, বরিশাল। আজকে আমি অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ এবং ছবিটি সম্বন্ধে আমি তোমাদের সামনে বলছি। এক কম্পিউটার থেকে স্যাটেলাইটের মাধ্যমে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করা হচ্ছে এই ছবিটির মাধ্যমে। পরবর্তীতে আরও একটি ছবি রয়েছে, সেই ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটারগুলো সুনির্দিষ্টভাবে একে অপরের সাথে যুক্ত আছে। এই ছবি দুটির মাধ্যমেই হয়তো তোমরা বুঝতে পেরেছ যে আজকে আমি তোমাদের সামনে কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে আজকের পাঠ হলো টপোলজি। আমরা আজকে এই টপোলজি বিষয়টি নিয়ে আলোচনা করব। নেক্সট স্লাইডে লক্ষ্য করো। আজকের পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, টপোলজি কি তা বলতে পারবে, টপোলজির প্রকারভেদ করতে পারবে, প্রত্যেক প্রকার টপোলজির সচিত্র বর্ণনা করতে পারবে। এই তিনটি বিষয় আজকে আমরা শিখতে পারব। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, সংযুক্ত কম্পিউটারগুলোর অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কে চার ভাগে ভাগ করা যায়। সেই চার ভাগ হলো, সংক্ষেপে বলা হয় প্যান, ল্যান, ম্যান, ওয়ান। এর পূর্ণরূপ হলো প্যান মানে পিএন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলো সংযুক্ত করার জন্য যে ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক টপোলজি বলে। নেটওয়ার্ক টপোলজির সংজ্ঞা আমরা জেনে নিলাম। পরবর্তীতে লক্ষ্য করো, এখানে একটা টপোলজির চিত্র দেওয়া আছে। এই চিত্রের পরেই একটি প্রশ্ন রেখেছি আমি, টপোলজি কাকে বলে, যা আগের স্লাইডে টপোলজির সংজ্ঞাটি আমি বলেছিলাম। তার আলোকে তোমরা খাতায় উঠিয়ে নিবে এবং মুখস্থ করে নিবে। বিভিন্ন প্রকার টপোলজি, এখানে কয়েকটি টপোলজির ছবি সহ নাম দিয়েছি। যেরকম রয়েছে বাস টপোলজি। বাস টপোলজি শিক্ষার্থী বন্ধুরা দেখো, চিত্রটি দেখলেই বুঝতে পারবে যে বাস টপোলজি কীরকম। এরপরে রিং টপোলজি, পরে রয়েছে স্টার টপোলজি, ট্রি টপোলজি এবং মেশ টপোলজি। প্রত্যেকটার নামের সাথে চিত্রের মিল রয়েছে। এখানে বাস টপোলজির সংজ্ঞা দেওয়া হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, বাস টপোলজি কীভাবে কাজ করে তা চিত্রের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে এই টপোলজি কাজ করে থাকে। বাস টপোলজির সংজ্ঞা হলো, যে টপোলজিতে একটি মূল ব্যাকবন বা মূল লাইনের সাথে সব কয়টি কম্পিউটার যুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। বাস টপোলজি সংজ্ঞাটি তোমরা জেনে নিলে। এর পরের স্লাইডে রয়েছে বাস টপোলজির সুবিধা এবং অসুবিধা। এই বাস টপোলজি ব্যবহার করতে গিয়ে আমরা যেসব সুবিধা পেয়ে থাকি তা হলো, এই টপোলজি ছোট আকারের নেটওয়ার্ক এ ব্যবহার খুব সহজ। পরবর্তী সুবিধা হলো, এই সংগঠনের কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম নষ্ট হয় না। আর বাস টপোলজির অসুবিধা হলো, ডেটা ট্রান্সমিশন এর গতি কম। পরবর্তী অসুবিধা হলো, মূল কেবলে একটিমাত্র স্থানে ত্রুটি থাকলে পুরো নেটওয়ার্ক অচল করে দিতে পারে।
এর আগের স্লাইডের আলোকে একটা কাজ রয়েছে, এখানে যে 3টি ছবি দিয়েছি সেই লেখা আছে যে উপরের দেওয়া টপোলজির নাম কি। এতক্ষণে হয়তো বুঝতেও পেরেছো যে টপোলজিগুলোর নাম হলো, প্রথম ছবিটায় নাম হলো, এটা হলো রিং টপোলজি, মানে গোলভাবে যেটা রয়েছে সেটাকে বলা হয় রিং টপোলজি। পরেরটা রয়েছে যে ট্রি টপোলজি, আর শেষে রয়েছে মেশ টপোলজি। রিং টপোলজি ছবি দেখতে পাচ্ছ তোমরা, রিং টপোলজি কিভাবে কাজ করে। এরপরেই রয়েছে সংজ্ঞা। রিং টপোলজির সংজ্ঞা হলো প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এই ব্যবস্থাপনায় কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না, এটা একটার সাথে একটা রিলেটেড, কিন্তু মাঝখানে বা একটা কেন্দ্রীয় কোনো কম্পিউটার থাকে না। রিং টপোলজির সুবিধা এবং অসুবিধা। রিং টপোলজির সুবিধার মধ্যে রয়েছে এই পদ্ধতিতে, অর্থাৎ রিং টপোলজিতে কেন্দ্রীয় কোনো কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না। এই নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান। রিং টপোলজির অসুবিধার মধ্যে রয়েছে নেটওয়ার্কের একটিমাত্র কম্পিউটার সমস্যায় আক্রান্ত হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে, এটা একটা অসুবিধা। রিং টপোলজির নেটওয়ার্ক এর সমস্যা নিরূপণ বেশ জটিল। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী স্লাইডে লক্ষ্য করো স্টার টপোলজি। স্টার টপোলজির মধ্যে রয়েছে, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, যেটা কেন্দ্রীয় হাবের মাধ্যমে পরিচালিত হয়। স্টার টপোলজির সংজ্ঞা: কোনো নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার যদি কেন্দ্রীয় হাব বা সুইচ এর সাথে যুক্ত থাকে তাহলে সেটিকে বলে স্টার টপোলজি। স্টার টপোলজির দেখো এখানে, এক্ষেত্রে একটি কম্পিউটার কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে তথ্য আদান প্রদান করে থাকে। স্টার টপোলজি তুলনামূলকভাবে একটি সহজ টপোলজি। কেউ যদি খুব তাড়াতাড়ি বা সহজে একটি নেটওয়ার্ক তৈরি করতে চায় তাহলে সে স্টার টপোলজি ব্যবহার করবে। স্টার টপোলজির সুবিধা এবং অসুবিধা। স্টার টপোলজির সুবিধার মধ্যে রয়েছে এ সংগঠনে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকি নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়ে না। খুব সহজে সমস্যায় আক্রান্ত কম্পিউটারটি সরিয়ে নেওয়া যায়। স্টার টপোলজি ব্যবহারের অসুবিধা রয়েছে। অসুবিধার মধ্যে প্রথমটি দেখো, কেন্দ্রীয় অবস্থানে থাকা হাব বা সুইচ এ কোনো প্রকার সমস্যা হলে তা পুরো নেটওয়ার্ককে অকেজো করে দেয়। দ্বিতীয় সমস্যার মধ্যে রয়েছে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে ডেটা ট্রান্সমিশনের হার হ্রাস পায়। নেক্সট স্লাইডে লক্ষ্য করো ট্রি টপোলজি। ট্রি মানে গাছ, গাছের মতো যেটা শাখা প্রশাখা রয়েছে সেটাকেই বলা হয় ট্রি টপোলজি। ট্রি টপোলজির সংজ্ঞা: যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে ট্রি টপোলজি বলে। এখানে ট্রি টপোলজির ছবিটিও তোমরা দেখতে পাচ্ছ। ট্রি টপোলজির সুবিধা এবং অসুবিধার মধ্যে রয়েছে। সুবিধা দেখো, অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে এ নেটওয়ার্ক টপোলজি খুবই উপযোগী। পরের সুবিধার মধ্যে রয়েছে শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে ট্রি টপোলজি নেটওয়ার্ক সম্প্রসারণ করা সহজ। নতুন কোনো সংযোগ বাদ দিলে নেটওয়ার্ক এর স্বাভাবিক কাজকর্মের কোনো অসুবিধা হয় না। ট্রি টপোলজির অসুবিধার মধ্যে রয়েছে এ টপোলজি কিছুটা জটিল। এরপর আছে রুট বা সার্ভার কম্পিউটারে ত্রুটি দেখা দিলে ট্রি টপোলজি অচল হয়ে যায়। মেশ টপোলজি। মেশ টপোলজি চিত্রসহ সংজ্ঞা এখানে দেখো তোমরা। যদি কোনো নেটওয়ার্কে ডিভাইস বা কম্পিউটারগুলোর মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে তাকে বলা হয় মেশ টপোলজি। মেশ টপোলজির সুবিধা এবং অসুবিধা। মেশ টপোলজির সুবিধার মধ্যে রয়েছে সহজে নেটওয়ার্ক এ খুব বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় না। দ্বিতীয় সুবিধার মধ্যে রয়েছে নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। ডেটা ট্রান্সমিশন দ্রুত গতিতে হয়ে থাকে। মেশ টপোলজির অসুবিধার মধ্যে রয়েছে এ টপোলজিতে নেটওয়ার্ক ইনস্টলেশন ও
কনফিগারেশন বেশ জটিল, নেটওয়ার্কে অতিরিক্ত লোড স্থাপন করতে হয় বিদায় এতে খরচ বেড়ে যায়। এর আগের স্লাইডগুলোর আলোকে কিছু কাজ রয়েছে এখানে দেখো। কোন টপোলজিতে সবগুলো কম্পিউটার হাব ও সুইচ এর সাথে যুক্ত থাকে ব্যাখ্যা করো। এর আগেই আমি তোমাদের স্লাইডে দেখিয়েছিলাম যে কোন কোন টপোলজিতে কেন্দ্রীয় হাবের সাথে যুক্ত। আমি হয়তো উত্তর বলে দিলাম না, তোমরা এটা বাসায় লিখে রাখবে এবং ব্যাখ্যা সহ লিখবে। এরপরে এই ক্লাসের আলোকে কিছু দেখি তোমরা কি শিখতে পেরেছো আজকে। প্রথমেই রয়েছে হাব লাগে কোন টপোলজিতে। আমি উত্তরও সাথে সাথে দিয়ে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও বা তোমার মেমোরির সাথে। হাব লাগে স্টার টপোলজিতে। পরের প্রশ্ন, কোন টপোলজিতে ব্যাকবোন বিদ্যমান? এর উত্তর হলো বাস টপোলজিতে ব্যাকবোন বিদ্যমান। কোন টপোলজি দেখতে বৃত্তাকার? কোন টপোলজি? রিং টপোলজি দেখতে বৃত্তাকার। পরবর্তীতে আরও কয়েকটি প্রশ্ন দিয়েছি আমি। স্টার টপোলজি নেটওয়ার্ক কখন অচল হয়? স্টার টপোলজি নেটওয়ার্ক কেন্দ্রীয় হাব নষ্ট হলে এটা অচল হয়। দ্রুত ও সহজে নেটওয়ার্ক স্থাপন করতে ব্যবহৃত হয় কোনটি? স্টার টপোলজি। অনেকগুলো স্টার টপোলজির সমস্যা কোনটি? অনেকগুলো স্টার টপোলজির সমস্যা হলো ট্রি টপোলজি। এখানে একটি বাড়ির কাজ দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা, এই বাড়ির কাজটি তোমরা লক্ষ্য করো। তোমাদের বিদ্যালয়ে 10টি কম্পিউটার আছে, এখানে কোন টপোলজি ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করবে। এটা তোমরা আগের স্লাইডগুলো যদি পর্যবেক্ষণ করতে পারো তাহলেই বুঝতে পারবে যে কোন টপোলজিটি ব্যবহার করলে তোমাদের স্কুলের এই 10টি কম্পিউটার সুবিধাজনকভাবে কোন টপোলজিটি ব্যবহার করা যায় তার একটা ব্যাখ্যা প্যারাগ্রাফ আকারে লিখে রাখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফিজ।